নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। অন্যান্য দিনের থেকে আজকে একটু বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর ঘুম থেকে ওঠার পর আমি একটা সেকেন্ডকেও আমি অযথা নষ্ট হতে দিইনি। প্রত্যেকটা সেকেন্ডকে আমি কাজে লাগিয়েছিলাম। মানে আমি এটা বলতে চাইছি যে ঘুম থেকে ওঠার পর না লেদ খেয়ে আমি চুলটাকে ছোট্ট করে বার্ন করে নিয়ে আমি স্নানে চলে গেছি। আসলে আজকে এত তাড়াহুড়োর একটা কারণ আছে। আমি আজকে যাব হনুমানজির পুজো দিতে। জানো তো, আমার এইচএস এক্সামের আগে আমার বাড়ি থেকে 5-6 মিনিট ডিস্টেন্সের যে হনুমান মন্দিরটা আছে সেখানে আমি প্রায়ই যেতাম, কিন্তু এক্সামের জন্য কয়েকটা দিন অফ ছিল। হ্যাঁ, এক্সাম হয়ে গেছে, অনেক দিনই হয়ে গেছে, কিন্তু ওই কুড়েমো তাই জন্য এতদিন যাওয়া হয়েছিল না। আর আজকে আমি ঘুম থেকে উঠে মনস্থির করেই নিয়েছিলাম যে আজকে আমি হনুমানজির মন্দিরে যাব। তো সেই কারণেই সবার ফার্স্টেই বাজারে এসে হনুমানজির সিঁদুর কিনে নিলাম, আর তারপরে চলে গেলাম হনুমান মন্দিরে। আসলে আমাদের এখানে না এই একটাই হনুমানজির একটা বড় সড়ো মন্দির আছে। জানো তো, এই হনুমানজির পুজো দেওয়ার এতটা ইচ্ছা আমার মনে জেগেছে বাবার কাছ থেকে। আমি যখন অনেক ছোট ছিলাম আমার বাবা না এই হনুমান মন্দিরে প্রায় আসতো, আর যখনই আসতো তখনই আমাকে সাথে করে নিয়ে আসতো। আর এই মন্দিরটা যেহেতু মোটামুটি ভালোই বড়, তাই জন্য এখানকার এই চারপাশে এরকম 4টে বড় বড় মূর্তি আছে। এই মূর্তিগুলো দেখে ছোটবেলা আমি যে ভয় পেতাম সেটার তো বলার মতনই না। আর আজকে বহুদিন পর তোমাদের দেখানোর জন্য পুরো মন্দিরটা আমার এক পাক ঘোরাও হয়ে গেছিল। আর মন্দিরটাতে শুধুমাত্র হনুমানজিই না, আরো অনেক ঠাকুর রয়েছে। মানে একসাথে নিচে এই মন্দিরটাতে অনেকগুলো ঠাকুরকে একসাথে পুজো দেওয়া যায়। আর এই মন্দিরটা এখন আরো বেশি সুন্দর লাগছে, কারণ কিছুদিন আগে মন্দিরটা পুরোই রং হয়েছে। আর মন্দিরে যে কটা ঠাকুরের মূর্তি পাথরের সেই সবকিছু নতুন করে আবার রং হয়েছে, তাই জন্য সবকিছু এত সুন্দর লাগছে। আর মন্দিরের ভেতরে ঢুকলে তোমরা বুঝতেই পারবে না যে মন্দিরটা একেবারে রোডের কাছে। মানে আমি এটাই বলতে চাইছি যে মন্দিরের ভেতরে এক ফোঁটাও ধুলোর কণা মাত্র নেই। হয়তো ডেলি মন্দিরটা পরিষ্কার করা হয়। তো তারপরে পুজো টুজো কমপ্লিট করে আমি চলে আসি আমার বাড়িতে। আর বাড়িতে এসে আমার মায়ের অর্ডার হয়েছিল যে ওপরে গিয়ে এই মুহূর্তে পুজোটা দিয়ে জামা কাপড়টা মেলে তোকে আসতে হবে। তো আমিও মায়ের কথা মতো সেটাই করে দিই। আসলে সকাল থেকে তো এখনো পর্যন্ত না খাওয়াই ছিলাম। আর প্রতিদিনের পুজো তো সকালবেলা খেয়ে দিয়ে তারপরে স্নান ধান করেই দেওয়া হয়, তাই জন্য আমি ভাবলাম যে না, একটা দিন যখন আমি না খেয়ে রয়েছি তো একটা দিন অন্তত আমি না খেয়ে বাড়ির ঠাকুরটাকে পুজো দিয়ে দিই। তো মোটামুটি সব কাজ কমপ্লিট করে নিচে এসে ঠাকুরের প্রসাদ গ্রহণ করে একটুখানি জল খেয়ে নিয়ে বসে পড়ি সকালের ব্রেকফাস্ট করতে। আর আজকের ব্রেকফাস্টে ছিল আমার আর মায়ের দুজনের ফেভারিট ভাত ভাজা। আর শীতকালে তো আমি আর মা ডেলি সকালের ব্রেকফাস্ট করতাম ভাত ভাজা দিয়ে। সেটা তো তোমরা যারা যারা মায়ের ব্লগ দেখো তারা তো সকলেই জেনে থাকবে। আজকে মিষ্টির জন্য রান্না হচ্ছে মুড়ি ঘন্ট। মিষ্টি খেতে খুব ভালোবাসে। উল্টো দেখিয়েও দিল। আর আমি যেটা তোকে দেবো সেটা হাতে দিতে পারবো না, মুখে দিয়ে দিচ্ছি। কেউ বুঝতেই পারলো না কি খেলো মিষ্টি। তো সকালবেলা মন্দির থেকে আসার পরেই ব্রেকফাস্ট করে একেবারে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই কারণেই তোমাদের সাথে আবার দেখা হয়েছিল লাঞ্চ টেবিলে। আর এই থেকে তো একটা হাস্যকর ব্যাপার ঘটে গেছে। আমি দুধটাকে এখানে বরফ করে নিয়েছিলাম। আসলে আমি ভেবেছিলাম আমি অন্য কিছু একটা করব, কিন্তু লাস্ট অবধি আমি আর সেটা করতে পারিনি। চারিদিকে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে তো যা তা অবস্থা করে দিয়েছিলাম রান্নাঘরটার। আর এখানে না আমি ট্রাই করতে নিয়েছিলাম একটা রেস্টুরেন্ট স্টাইলের চা, যেটা আমি ইউটিউবে দেখেছিলাম, কিন্তু লাস্ট অব্দি চাটা তো খেতে ভালো হয়েছিল ঠিকই, কিন্তু মিষ্টি তো অত্যাধিক বেশি হয়ে গেছিল। আমার কোনো প্রবলেম হয়নি, কারণ আমার মিষ্টি খাওয়া অভ্যাস আছে, কিন্তু মার তো অভ্যাস নেই, তাই জন্য মায়ের একটু প্রবলেম হয়েছিল ঠিকই। তারপরে মায়ের ওপর দিয়ে না একটু মালাই দিয়ে দিচ্ছিল, যেটা মা তো খেতে খুবই ভালোবাসে। বাট চিনি খুব বেশি হয়েছে, খেতে ভালো হয়েছে। এটা তোমরা ট্রাই করো। চা পাতাটা ভেজে করেছে, ভালো লাগলো খেতে, কিন্তু মিষ্টিটা বেশি দিয়ে দিয়েছে। আর আমি তো মিষ্টি একদম খাই না, যার জন্য আমার কাছে একটু বেশি, খুব বেশি লাগছে। চলো খেয়ে নি, ভাত খাবো কখন কিচ্ছু জানি না। ঠিক আছে, এখন 9টার উপরে বাজে। হ্যাঁ, জিভ পুড়ে গেল। কত গরম নেই তো, বিরাট গরম। চল খেয়ে নে।
ও তারপরে আমি রাত্রে ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম হালকা পাতলা খাবারের ওপরে। আর আমি আজকে ভাত দিয়ে তরকা খেয়েছিলাম, এমন একটা হাস্যকর খাবার যেটা পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে। তো আজকের মতো এটুকু, বাই।